বন্ধুরা, আজকে দিনটা শুরু করছি আমি মা মনসাকে পুজো দেখিয়ে। আমাদের ঘরের পিছনে যে মা মনসা গাছটা আছে, প্রতি বছর সংক্রান্তিতে শ্রাবণ মাসে এখানে পুজো হয়। তা আমার পুজো দেওয়ার একটা কারণ আছে, যেহেতু মঙ্গলবার শনি মঙ্গলবার এখানে অনেকেই দুধ কলা দেয়। তা আমিও সেইভাবে আর কি শনিবার দেখে এখানে পুজো দিচ্ছিলাম। আমাদের এই ঠাকুরটা মানে গাছ ঠাকুরটা বহু পুরনো বন্ধুরা। আমার শ্বশুরমশাই গল্প করেন এই গাছটা নাকি বহু পুরনো, অনেক দিন থেকে এখানে মা মনসার পুজো হয়ে আসছে। তাই শনিবার দিন আমি সকালবেলা একটু সংসারের কাজকর্ম টুকিটাকি সেরে এখানে পুজো দিতে এসেছিলাম। ঘরের পেছনে একদম এখানে প্রতি বছরই মা মনসার ঝাপান গান হয়, তোমাদের সেই ভিডিও আমি দেখাবো। আর পাড়ার সকলেই খুব উৎসাহ করে চাঁদা তুলে এই পুজোটা করে। গানের যেহেতু প্রচুর খরচা হয়, তা সকলেই মিলেমিশে আমরা এই গান বাজনার ব্যবস্থা করি। এই দেখো গাছটা দেখেছো, গাছটা দেখলে তোমরা বুঝতে পারবে যে গাছটা বহু পুরনো। নিম গাছ আর এই ফণী মনসা গাছ একসঙ্গে আর কি আছে। তা ঝড়ে গত বছর ঝড়ে গাছটা অর্ধেকটা ভেঙে পড়ে গেছে, আর কিছুটা গাছ এই দেখো অবশিষ্ট হয়ে আছে। সামনে যেহেতু রাখি বন্ধুরা, ঝুলন রাখি একসঙ্গেই পড়েছে। তা যাচ্ছি বাপের বাড়ি। আর ঘাট পেরোনোর আগে এদিকে দেখি যেহেতু জল ঢালার ব্যাপার আছে, তা ছোটো ছোটো প্লাস্টিকের মানে কৌটো টাইপের বিক্রি হচ্ছে, যারা আর কি জল নিয়ে যায়। আর এই দেখো স্বরূপগঞ্জ ঘাট তোমাদের দেখিয়ে দিই। মহাপ্রভু হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন। নৌকায় উঠে পড়েছি বন্ধুরা সকালবেলা, আর নৌকায় এমন বিশেষ ভিড় ছিল না। তাই দেখো মা মেয়ে আমরা পাশাপাশি, এই যে আমার বোনের মেয়ে সব বসে আছি। আর দূরে হালকা মেঘের ভাব, এই দেখো মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, তোমাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর এই দেখো অস্পষ্ট হয়ে আছে ক্যামেরাটা, আমার খুব সমস্যা হচ্ছে বলে ভালো করে দেখাতে পারলাম না। বাড়িতে এসেছি বন্ধুরা, এই দেখো ফুলের রাখি নিয়ে এসেছি কিনে। আমাদের এখানে নবদ্বীপে ফুলের রাখিটার খুব চল আছে, দেখতে খুব সুন্দর লাগে। আর এই দেখো মিষ্টি ফুল সব কিছু দিয়ে আমি রেডি করেছি। এই দেখো আমার ভাইয়ের ছেলে আর সকাল থেকে অপেক্ষা করে আছে দিদি কখন গিয়ে ওকে রাখি পরাবে। ও খুব মানে আনন্দ পায়, খুব ভালোবাসে। এই দেখো ছোটো তো মানে জিনিস যেমনই হোক না কেন, ওর কাছে আনন্দটা সব থেকে বড়। দিদি আসবে, দাদা আসবে, পিসি যাবে, এটাই আর কি খুব ভালোবাসে। এই দেখো আমার ছেলেও পাশে বসে আছে, ছেলেকেও রাখি পরাবে, আমার মেয়ে রাখি পরাবে। এই দেখো আমার দাদার ছেলে 3 ভাই ওরা পাশাপাশি বসে আছে। আর রাখি পূর্ণিমা ভাই বোনের একটা এমন মধুর সম্পর্ক কি বলবো। মানে আমার তো মানে একটা বছর চলে গেল, আর একটা বছর মানে সেদিন থেকে দিন গোনা শুরু হয়ে যায়। ভাই একটাই যেহেতু, আর খুব আদরের। আমি খুবই ভালোবাসি ভাইকে। ভাই মানে কি বলবো, ভাইও বলে যে দিদি আয়। সবাই যেহেতু রাখি পরে ঘুরে বেড়ায়, ওরও মনটা খুব খারাপ লাগে। এর জন্যই যত কষ্টই হোক, যত অসুবিধা হোক, আমি যাওয়ার চেষ্টা করি। হয়তো নচেত এক আধবার হয় না, যে সমস্যার জন্য হয়তো কোনো কারণে যেতে পারলাম না, তা প্রতি বছরই আমি যাওয়ার চেষ্টা করি। এই দেখো সবাই ফুলের রাখি পরে, আবার যে ভাই দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এই জায়গায় ফুলের রাখি পরে সকলেই হাত দিয়ে আছে, দেখতে খুব ভালো লাগে রাখিগুলো। রজনীগন্ধা গোলাপ দিয়ে এই রাখিগুলো তৈরি হয়। এই দেখো আঁকার খাতা, একটা ব্যাগ, রুল, রাবার, স্কেল সব কিছুই দিয়েছিল। এইবার আমার পালা বোনে, এই দেখো আমার ভাইকে আমি রাখি পরাচ্ছি। রাখির এই যে একটা মধুর সম্পর্ক তোমাদের আগেই বলেছিলাম যে সকলেই এই রাখি পূর্ণিমায় অন্তত ভাইয়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করি, যে যাদের আর কি বিয়ে হয়ে গেছে তাদের আর কি মানে ভাইয়েরা গেলেতে খুশি পায়। আর ভাইকে আমি বলেছিলাম ভাই তোমাকে কিছু দিতে হবে না, তাও এই দেখো চকলেট নিয়ে এসছে আমার জন্য। আমি চকলেটটা খেতে খুবই ভালোবাসি। আর এই দেখো এটা আমার বড়দার ছেলে, ও আমার বড়দা আজ পৃথিবীতে নেই, বহুদিন হলো উনি গত হয়েছেন। তা মনে কষ্ট, তাও আমার মেয়ে যদি গিয়ে রাখি পরায় ওর খুবই ভালো লাগে। তোমাদের বলেছিলাম বন্ধুরা প্রথমেই যে ঝুলন পূর্ণিমা রাখি পূর্ণিমা সব একদিনে পড়েছে। গুরু বাড়িতে যেহেতু আমাদের 4 দিন ব্যাপী নিমন্ত্রণও ছিল, তা আমরা সেখানে গেছিলাম। এই দেখো মেয়ে আর আমি একটু সকালে যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, আমরা খাওয়া দাওয়া করে একটু বসে আছি। এই দেখো সকলেই বিশ্রাম নিচ্ছে, আমরা বাইরে বসে আছি। আর বোনের আসতে একটু দেরি হয়েছিল, একটু বিকাল হয়ে গেছিলো। তাই দেখো বোন এসে আবার রাখি পরাচ্ছে।
আর এই দেখো, এটা আমার দিদির ছেলে। একে আমি তোমাদের ভিডিওয়ে হয়তো 2-1বার দেখিয়েছি। তাই এটা আমার দিদির ছেলে। দিদির ছেলেকে রাখি পরাচ্ছে আমার বোনের মেয়ে। এই দেখো, ওরা 4 ভাই বোন একসঙ্গে আছে। আমার ভাইপো তো খুব দুষ্টু। তোমাদের আগের ভিডিও আমি বলেছিলাম যে ভাইপো খুবই দুষ্টু। তা ভাইপো জিনিসটা পেয়ে খুবই খুশি। এই দেখো, আমরা 3 ভাই বোন একসঙ্গে আছি। ভাইপোর জন্মদিনে তোমাদের দেখিয়েছিলাম, মা ভাইকে তোমাদের সবাইকেই, আমরা সবাইকেই দেখিয়েছিলাম যে আমাদের ফ্যামিলিতে বাবা যেহেতু বেঁচে নেই, তোমাদের আগেই বলেছিলাম। আর এই দেখো, বোন এসছে যেহেতু, বোনকে নিয়ে, ভাই, মেয়ে, 2 মেয়েকে নিয়ে আমরা গেছিলাম গুরুবাড়ি। দুপুরে প্রসাদের ব্যবস্থা ছিল। আর দেখো, একটা হনুমান জানলার মধ্যে বসে আছে। চারিদিকে খাবারের ব্যবস্থা, কিন্তু ও তো ঘরে ঢুকতে পারছে না, ওর একটু অসুবিধা হচ্ছে। এর জন্য হনুমানটা জানলা দিয়ে বসে খাবারের চেষ্টা করছে। আর এই দেখো, আমরা একটু বসে আছি নিচে। আর যেহেতু 3 তলায় খাবারের, 4 তলা ঠাকুরবাড়ির 4 তলা, তা উপরে প্রসাদের ব্যবস্থা ছিল বলে আমরা 2 তলায় বসে আছি। এই দেখো, প্রসাদের জন্য আমরা বসে পড়েছি। পরপর অনেক মানুষের একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে। এই দেখো, সকলেই আমরা একসঙ্গে এক লাইনে বসেছি পরপর। অনেক কিছু অনুষ্ঠান, যেহেতু ঝুলন গুরু পূর্ণিমা আর তোমার ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা সব একসঙ্গেই পড়েছিল। তা এই দেখো, পরপর আমরা সব, মানে সবই নিরামিষ, ঠাকুরবাড়ির প্রসাদ মানে নিরামিষ। পরপর যেটুকু যা আয়োজন, পোলাও, তারপরে তোমার পনির, ভাত, মুগের ডাল, ভাজা, আমরা, চাটনি, পায়েস, অনেক কিছুর ব্যবস্থা ছিল বন্ধুরা। আমরা খুব তৃপ্তি করে বাড়ি এসেছি। আর বাড়ি এসে দেখি রাত্রিবেলা আমার বোন চাউমিন রান্না করেছিল। চাউমিন খেয়ে বন্ধুরা মহানন্দে ঘুম দিয়ে সুন্দরভাবে রাত কাটিয়েছি।